আসসালামু আলাইকুম। এই যে আমি আমার স্বামীকে পাঙ্গাস মাছের ভর্তা দিয়ে ভাত খাওয়াবো। তো ধরো, এই যে দেখেন আপনাদের ভাইয়ের একটু জ্বর জ্বর, তা আমি এই ভর্তাটা করছি, তো ভিডিওটা তো দিচ্ছি, তো দেখেন ধর নাও, খেয়ে বলবা কেমন হয়েছে, ঠিক আছে? তো মূলত এই ভর্তাটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, তা আমি মাঝে মধ্যে বানিয়ে খাওয়াই। তো আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, ওনার শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা, তো যেটা পছন্দ করে ওইটা আমি দেওয়ার চেষ্টা করি। কেমন হয়েছে? ভালো হয়েছে? তো তুমি একলা খাইবা, আমার একটু খাওয়াই দিবা না? তোমার লেগে এত কষ্ট করে বানিয়েছি। এই যে এই মরিচটি আপনাদের ভাই আমার জন্য আনছে, আমি পছন্দ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ মাংস ফেল, তো আপনারা বাচ্চা এরকম করে টেরা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো মূলত এই ভর্তাটা অনেক ভালো লাগে, খেয়ে মজা লাগে। পাঙ্গাস মাছের ভর্তা সচরাচর সবাই টাকি মাছের ভর্তা করে, কিন্তু পাঙ্গাস মাছের ভর্তা অনেকেই জানে না। তবে অনেক মজা হয়েছে, অনেক কি বলবো, সেই স্বাদ। তো মূলত পেরি মাছ নেবেন না, যে ছোলা মাংসটা আছে যে পিঠে, ওইটা নেবেন, কাটা বেছে এভাবে হালকা ভাজা দিবেন, মানে কড়া ভাজবেন না, তাহলে ভর্তাটা মজা হইব না। আর দেবেন না, ধনে পাতাও দেবেন না, আর সরিষার তেলও দিবেন না, তাহলে গ্রামটা থাকবে না। এইভাবে বানায় খায়া দেখবেন, অনেক ভালো লাগে। বোয়া দিয়া বা সকালে যে সময় ইচ্ছা, দারুণ লাগবে। আর একটু বতালো, মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। আচ্ছা তুমি খাও, আমার তো খাইতেছে। অনেক মজা হয়েছে, কি বলবো, মানে এক কথা অসাধারণ। এই যে দেখুন, আমি তরকারিও রান্না করছি। তো মূলত আপনাদের ভাইয়ের শরীরটা ভালো না, তরকারি খাবে না, বলছে ভর্তা দিয়ে খাবে, বড় পাঙ্গাস। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। তো আমি কিভাবে পাঙ্গাস মাছের ভর্তা করছি ওটা তো আপনারা দেখছেনই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।